দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের এই নির্বাচনে, অবৈধ নির্বাচনে ইসলামী আন্দোলন অংশগ্রহণ করে তাদের এই নির্বাচনকে বৈধতা ঘোষণা করেছে। দাবি হচ্ছে বিএনপির কিছু টুলটা নেতাফেতা এবং তাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন চৌধুরীর। তো তাদের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। ১ নম্বর আসেন ২০০৮ সালের নির্বাচন। এখানে বিএনপি অংশগ্রহণ করেছে, জামাত ইসলামী অংশগ্রহণ করেছে, জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে, সব দল, বাংলাদেশের সব দল এখানে অংশগ্রহণ করেছে। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশে অংশগ্রহণ করেছে। দ্বিতীয় হচ্ছে ২০১৪ সালের নির্বাচন। এই ১৪ সালের নির্বাচনে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে, কিন্তু বিএনপি অংশগ্রহণ করে নাই, জামাত ইসলাম অংশগ্রহণ করে নাই। ইসলামী আন্দোলন কি অংশগ্রহণ করেছে? না, ইসলামী আন্দোলনও এই ২০১৪-এর নির্বাচনে অংশগ্রহণ করে নাই। এবার আসেন ২০১৮ নির্বাচন। ২০১৮ নির্বাচনে ইসলামী আন্দোলন সর্বপ্রথম অংশগ্রহণ করবে না, এই ঘোষণা দেওয়ার পর আওয়ামী লীগের পক্ষ থেকে তারা দাবি করেছে যে না, আমরা এটা সুষ্ঠু অবাধ নির্বাচন দেব, যার ফলে বিএনপি সহ অন্যান্য দল, ইসলামী জামাত ইসলামী তারা অংশগ্রহণ করেছে এই নির্বাচনে। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশও এই ২০১৮ নির্বাচনে অংশগ্রহণ করেছে, তবে সংলাপে যায়নি, কিন্তু বিএনপি সংলাপে গিয়েছিল আওয়ামী লীগের। তো যাই হোক, এখানে সবাই অংশগ্রহণ করেছে, কিন্তু নির্বাচনটা আওয়ামী লীগ তো বেইমানি করেছে, সে সুষ্ঠু নির্বাচন করে নাই। কিন্তু এই নির্বাচনটা হওয়ার পরে যখন ইসলামী আন্দোলন দেখলেন যে নির্বাচন এর মধ্যে তারা এরকম তারা কারচুপি করেছে, যার ফলে ইসলামী আন্দোলন নির্বাচনের সাথে সাথে এই ২০১৮ নির্বাচনকে তারা প্রত্যাখ্যান করেছে, অবৈধ ঘোষণা করেছে। কিন্তু আমরা দেখেছি বিএনপি তারা অক্তমে বদল গিয়া, তারা নির্বাচনের পরে তাদের উচিত ছিল তাদের এই নির্বাচনকে অবৈধ ঘোষণা করা এবং এই নির্বাচনকে বর্জন করা। কিন্তু তারা কি করছে? তারা তাদের ৭ জন প্রার্থীকে তারা শপথ পড়িয়েছে এবং তারা সংসদ সদস্য হয়েছে। তাহলে দালালটা কে ভাই? এখন আসেন ২০২৪-এর নির্বাচন। ২০২৪-এর নির্বাচন বিএনপিও এটাকে অবৈধ ঘোষণা করেছে, তারা বর্জন করেছে, জামাত ইসলামও বর্জন করেছে, ইসলামী আন্দোলনও বর্জন করেছে, ২০২৪-এর নির্বাচনে যায়নি। এখন তাদের প্রশ্ন হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে, তাদের প্রশ্ন হচ্ছে ইসলামী আন্দোলন কেন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র নির্বাচন করলো? এই জন্য তারা দালাল। এখন আসেন তাদের বিএনপির অবস্থা কী বর্তমানে? যে দেখেন চট্টগ্রাম এবং ঢাকায় তারা মেয়র হতে চাচ্ছে, ইশরাক এবং চট্টগ্রামে শাহাদাত, এরা যে মেয়র হতে যাচ্ছে, আন্দোলন করছে, কোন ভিত্তিতে তারা মেয়র হতে চাচ্ছে বলেন? তারা কি ২০০৮ সালের আগে মেয়র হয়েছিল, তো ওই নির্বাচনে গিয়েছিল তখনকার মেয়র? না, তারা এই বিগত সরকারের আমলেই কিন্তু এই মেয়র নির্বাচনগুলো করেছে। এখন এই বিগত সরকারের আমলে মেয়র নির্বাচন তারাও করেছে, ইসলামী আন্দোলনও করেছে। ইসলামী আন্দোলন করার কারণে ইসলামী আন্দোলন হয়ে গেল দালাল, আর তারা করার কারণে তারা হয়ে গেল এখন দেশপ্রেমিক। না, এই হলো যে এই বিএনপির অবস্থা। আর পাশাপাশি দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তো তখন এই নির্বাচনকে বর্জন করেছে, অর্থাৎ মেয়র নির্বাচনে গিয়েছিল, কিন্তু নির্বাচনের অবস্থা এমন হয়েছে, এমন কারচুপি দেখে সাথে সাথে ইসলামী আন্দোলন বলছে না, এই নির্বাচন বর্জন, এটা আমরা গ্রহণ করিনি। কিন্তু দেখেন তারা কি করছে? তারা সেই অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে গিয়ে তারা এখন মেয়র হওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। তাহলে বলেন, এখন বিএনপি যদি এই বিএনপি যে কাজগুলো করছে, ইসলাম আন্দোলন যদি ওই কাজগুলো করার কারণে আওয়ামী লীগের দালাল হয়, তাহলে বিএনপি কেন দালাল হবে না? অতএব এই সমস্ত ঠুনকো এরকম গোঝামিল প্রশ্ন করে ইসলামী আন্দোলনকে মানুষের কাছে একটা দালাল হিসেবে পেশ করতে গিয়ে নিজেরা যে দালালে পরিণত হয়ে যাচ্ছেন, এটা কি একবারও খেয়াল করছেন না? এজন্য আমি বলবো, সামনে কথা বললে সালাউদ্দিন আহমদ, আপনি কথা বললে সংযত হয়ে কথা বলুন। আর খবরদার ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম হাফিজাহুল্লাহর উপর কোনো মিথ্যা তহমত দিতে গিয়ে, ইসলামী আন্দোলনের উপর তহমত দিতে গিয়ে আপনাদের নিজেদের অবস্থা যাতে আওয়ামী লীগের মতো না হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।